সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। ব্যবসা ছেড়ে জ্যোতিষীর কাজ আরম্ভ করুন। মনোনয়নপত্র দাখিল করে তৃণমূল প্রার্থীর প্রতি সরাসরি আক্রমণে গেলে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বুধবার রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি মোড় থেকে মিছিল করে রায়গঞ্জের রাজপথ ধরে কর্ণজোড়ায় অবস্থিত নির্বাচনী আধিকারিকের করণে মনোনয়নপত্র জমা দিতে যান জোট প্রার্থী ভিক্টর। প্রার্থী ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক, প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি, লিয়াকত আলী সহ একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব। প্রতিকূল আবহাওয়া এবং নির্ধারিত সময়ের থেকে খানিকটা পিছিয়ে শুরু হলেও মিছিল ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এদিন মনোনয়ন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রতিপক্ষ হিসেবে কাউকেই তিনি মনে করছেন না, কারণ বাকিরা সকলেই ভোট নিয়ে ব্যবসা করতে এসেছে। ভোটে জিতলে জেলার মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নতি, দূরপাল্লার ট্রেন যাতায়াত, রায়গঞ্জ বারসই সড়কপথ সহ একাধিক প্রতিশ্রুতি দেন প্রার্থী। ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার দুপুরে বালুরঘাট শহরে এক সুবিশাল মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টরের অফিসে উপস্থিত হয় এবং সেখানেই মনোনয়নপত্র জমা দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন দুপুরে তিনি বালুরঘাট বিমানবন্দরে এসে উপস্থিত হন এবং তাকে স্বাগত জানান সুকান্ত মজুমদার। এরপরে বালুরঘাট শহরের হিলি মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এক সুবিশাল মিছিল ছাড়া বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টরি অফিসে এসে উপস্থিত হয় এবং সেখানে বিজেপির অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বালুরঘাটের বিজেপির বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী, জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির এক ঝাঁক বিশিষ্ট নেতৃত্বরা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটের দিন যত এগিয়ে আসছে, সূর্যের উত্তাপের মতোই রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার বৃদ্ধি পাচ্ছে। তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মনোনয়নপত্র জমা দেওয়ার পর একটা দিনও নষ্ট না করে বুধবার সকাল থেকে প্রখর সূর্যের তাপকে মাথায় নিয়ে বালুরঘাট ব্লকের বোয়ালদা অঞ্চলের দোগাছি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোটের প্রচার করলেন। জেলায় ২৬শে এপ্রিল লোকসভা নির্বাচন, তার আগে আগামী ৬ই এপ্রিল জেলার তপনে বিপ্লব মিত্রের হয়ে প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যেই মাঠে নেমে গেছে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে অঞ্চল ভিত্তিক কর্মীরা। এই দিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে প্রচারে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। বুধবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ছন্দে দেখল চালসা এলাকার মানুষরা। শুধু নেত্রী নয়, সবার সঙ্গে মিশে কথা বললেন, শুনলেন তাদের কথা। স্কুল পড়ুয়াদের উৎসাহ দিলেন, দোকানে এসে চা বানালেন, যেন উনি সবার একজন। গত রবিবার ময়নাগুড়ির প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে রাতেই ছুটে এসেছিলেন। সেদিন গভীর রাতেই আসেন চালসা সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে। তারপর গত দুদিন চালসা এলাকায় আছেন। মানুষ বারবার তার স্বাভাবিক মমতাময়ী রূপ প্রত্যক্ষ করলেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আগামী ৬ই এপ্রিল দলীয় কর্মসূচিতে যোগ দিতে হেমতাবাদ থানার মাঠে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে তার প্রস্তুতি। বুধবার দুপুর 2টায় হেমতাবাদ থানার পুলিশি বৈঠকের পাশাপাশি এদিন দুপুর 12টায় হেমতাবাদ হাই স্কুলের মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ল্যান্ডিং করানো হয়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।
আবারও বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবারে পুলিশি হেনস্থার অভিযোগে সোচ্চার হলেন অধ্যাপকেরা। অভিযোগ, মঙ্গলবার রায়গঞ্জ বিডিও অফিস থেকে কয়েকজন নির্বাচন কর্মী পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং তারা নির্বাচন সংক্রান্ত চিঠি অধ্যাপকদের দেন এবং তার ভিডিওগ্রাফি করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশিস বিশ্বাস প্রেসমিট করে জানান, যেহেতু বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার এই সমস্ত সিদ্ধান্ত উপাচার্য নিয়ে থাকেন। সেই কারণে উপাচার্যের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ নিয়ে প্রবেশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বেআইনি এবং সম্মানহানিকর। অধ্যাপকরা মঙ্গলবার হেনস্থার বিরুদ্ধে উপাচার্যের নিকট লিখিত অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার এই ঘটনার লিখিত অভিযোগ জেলা নির্বাচনী আধিকারিকের নিকট প্রেরণ করবেন বলে জানিয়েছেন। বুধবার দুপুরে হেমতাবাদ ব্লকে উদ্বোধন করা হলো আরসিসিবি এটিএম এর। উন্নততর গ্রাহক পরিষেবায় সচেষ্ট থাকার দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। হেমতাবাদ ব্রাঞ্চের এই ব্যাংক আরও উন্নত গ্রাহক পরিষেবার উদ্দেশ্যে স্থানান্তরিত করবে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। তার আগে এদিন মূল রাস্তার ধারে একটি এটিএম এর উদ্বোধন করা হয়, যাতে সুবিধা হবে সাধারণ মানুষের বলে আশাবাদী উদ্যোক্তারা। ভুট্টা বোঝাই লরির ওপরের ত্রিপল খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক চালকের। ফলে ফিড প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সহ ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ লরি চালক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শ্রীপুর সংলগ্ন নিমাই বিল লাগোয়া একটি বেসরকারি মুরগির ফিড প্রস্তুতকারী সংস্থা প্রাঙ্গণে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত লরি চালকের নাম বাপি ভূতি, বয়স 47। তার বাড়ি মালদা জেলার মঙ্গলবাড়ি এলাকায়। জানা যায়, এদিন মালদার কালিয়াচক থেকে ভুট্টা নিয়ে ইটাহারের বেসরকারি ফিড প্রস্তুতকারী ফ্যাক্টরিতে দিতে এসেছিল প্রায় 20টি লরি। ফ্যাক্টরির সামনে দিয়ে গেছে 11,000 ভোল্টের ইলেকট্রিক তার। সেই তারের নিচে সকাল থেকে দাঁড়িয়ে থাকার পরও গাড়ির মাল খালি করতে পারেনি চালকরা বলে অভিযোগ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।